আজ বানাবো কাঁকড়ার ঝাল। দেখুন কি বড় বড় কাঁকড়া। তো কিভাবে আজকে আমি এটা বানাবো, তো সেটা চলুন দেখি। আপনারা এই রেসিপি দেখে বাড়িতে অতি সহজেই কাঁকড়ার ঝাল বানিয়ে ফেলতে পারবেন। ইংল্যান্ডের দোকানে কাঁকড়া এরকম কাটাও বিক্রি হয় আর গোটাও বিক্রি হয়, কিন্তু সবই ফ্রোজেন থাকে। তারপর কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে কাঁকড়াগুলোকে হলুদ নুন দিয়ে ভেজে নিলাম। তারপর কড়াইতে আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা অনেকটা বেশি নেবেন, আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। আর তারপর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে আলু দিয়ে দেবেন, নিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবেন। তারপরে আমি আদা রসুন আর লঙ্কা একসাথেই বেটে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবেন। মশলা যখন কষা হয়ে যাবে, তারপরে এই কাঁকড়া, যে ভাজা কাঁকড়াটা ছিল সেটা দিয়ে এবার কষতে থাকবেন। কিছুক্ষণ কষা হয়ে গেলে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন। তারপর গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেবেন। কিছুক্ষণ ঢেকে রাখবেন। তো তৈরি হয়ে গেছে কাঁকড়ার ঝাল। সত্যি বলছি, অসাধারণ খেতে হয়েছিল। আপনারাও এরকমভাবে বাড়িতে নিশ্চয়ই বানাবেন। আর গরম গরম ভাতের সাথে হোক, এমনি হোক, আপনারা আলু ছাড়াও বানাতে পারেন। আর তৈরি হয়ে গেছে জিভে জল আনার মতো কাঁকড়ার ঝাল।